আজ আমার প্রেগনেন্সির 20 উইক 3 দিন চলছে। বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যেখানে যাই আমি গাছ লাগানো তো ছাড়তে পারবো না। পুরনো বাড়ি থেকে কিছু ফুলের ডাল এনেছিলাম, সেগুলোই লাগাচ্ছি। দেখো তোমাদের দাদার হেল্প নিয়ে সব ওয়াটার লিলিগুলো ছাদে লাগিয়ে ফেলেছি। এত বৃষ্টি হচ্ছে রোজ যে নিচে জল ভর্তি। কিছু গাছ টবে আর গ্রো ব্যাগে লাগানো আছে, সেগুলো লাগাতে পারিনি। সকালবেলা আমি মিষ্টি দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। তারপর আমি 1 হাঁড়ি জল গরম করলাম। জামা কাপড়গুলো অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে, সেগুলো কাচবো। 2-3 দিন পরে আবার শ্বশুর বাড়ি যেতে হবে, ওখানে 5 মাসে পঞ্চগব্য খাওয়াবে। তারপরে রোজকার মতো ভাত খেয়ে 1 গ্লাস লেবু জল খেলাম, তারপরে 1 বাটি মৌসুম্বি লেবু খেলাম। এই সময় লেবু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আজ আমার প্রেগনেন্সির 20 উইক 4 দিন চলছে। আজ আমি আপনাদের আমাদের নতুন বাড়ি দেখাবো, যেটা তৈরি করতে আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে, তবে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তোমরা কি বলতে পারবে এই বাড়িটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে? আমি আমার পুরো প্রেগনেন্সিটা মায়ের কাছে থাকবো, তাই তাড়াতাড়ি করে বাড়িটা কমপ্লিট করা হয়েছে। রান্নাঘর আর বাথরুমটা আমরা টাইলস লাগিয়ে কমপ্লিট করেছি। তো বলো কেমন লাগলো তোমাদের আমাদের বাথরুম আর রান্নাঘরটা? মায়েরও অনেক বয়স হয়েছে, মা এখন আর তেমন কাজ করতে পারে না। আর আমার আর দিদিরও বিয়ে হয়ে গেছে, তাই সবসময় থাকা হয় না। তাই মায়ের জন্য সব সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রেখে এই বাড়িটা তৈরি করা হয়েছে। বাজারটাও অনেক কাছে এখানকার থেকে। আজকে আমার প্রেগনেন্সির 20 উইক 6 দিন চলছে। আর সকাল সকাল আমি দেখো এই স্লাইস পাউরুটিগুলো আর ডিম দিয়ে স্যান্ডউইচ মতো বানাচ্ছি সকালে। এটাই আমার আর আমার মায়ের। দোকানে বড় পাউরুটিগুলো পাইনি, তাই এগুলো এনেছে। জানি প্রেগনেন্সিতে এত আনহেলদি খাবার খেতে নেই, তবে মাঝে মাঝে খুব ইচ্ছা করে। বিকেলবেলা আবার তোমার দাদা আমাকে নিতে আসবে। অনেকদিন পরে বাড়ি যাব, 1 সপ্তাহের মধ্যে। কারণ তোমরা তো জানোই আমি আমার পুরো প্রেগনেন্সিটা মায়ের কাছে থাকবো। মা বাজার থেকে কাতলা মাছ এনেছে। আমি মাছের আঁশগুলো ভালো করে বেছে তরকারি রান্না করলাম আর বানালাম পটল আলু ভাজা। কাটাকুটি সব মাই করে দিয়েছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যেই তোমাদের দাদা রেইনকোট পরে আমাকে নিতে চলে এসেছে। আজ আমার প্রেগনেন্সির 21 উইক চলছে। কালকে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। এখানে এসে দেখি বৃষ্টিতে রাস্তায় এত জল জমে গেছে কি বলবো। আমাদের গাবলু তো বাইরে যেতেই পারছে না। ওরা আবার অনেক খিদেও পেয়েছে, কিন্তু এখনো ওদের খাবার তৈরি হয়নি। একবার হাড়ির দিকে তাকায় আর একবার আমার কাছে আসে। তোমাদের দাদা এই বৃষ্টির মধ্যেও বাইরে কারোর মাল দিতে যাবে, তাই ব্যাগগুলো ভালো করে পেপার দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে। তারপর আমি অনেকদিন পর ধূপগুলো প্যাকিং করতে বসে গেলাম। অনেকদিন পরে বসলাম এইভাবে পেট চেপে। আমি বেশিক্ষণ বসতে পারি না, মাজা কোমর অনেক ব্যথা করে, তাই অনেকগুলো প্যাকিং করলাম। এর মধ্যে অনেক ধূপ নিজের হাতে বানায়, আবার অনেকগুলো আমরা ব্র্যান্ডেড কোম্পানির ধূপ কিনেও বিক্রি করি। তো ইস্ত্রি দিয়ে আমি ধূপগুলোর মুখও মারলাম, আবার ফুটো করে মাথায় ছিকলি পরিয়ে দিলাম। ধূপ কিনেও বিক্রি করি। তো ইস্ত্রি দিয়ে আমি ধূপগুলোর মুখও মারলাম, আবার ফুটো করে মাথায় ছিকলি পরিয়ে দিলাম।